হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঈদ মুবারক সবাইকে। আজকে নিয়ে চলে আসছি ঈদ ব্লগ। একটু লেট হয়ে গেছে জানি, তবে আমি ভেবেছি আগে ফ্যামিলিকে সময় দেব, এনজয় করব, দেন হচ্ছে ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি ঈদের দিন সকাল প্রায় 7টার দিকে ঘুম থেকে উঠে গেছি। আপনাদের ভাইয়া এখন ঈদের নামাজ পড়তে যাবে, সেই জন্য পাঞ্জাবিটা বের করে দেন হচ্ছে রেডি করে রাখলাম। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টি খাবার খাওয়া সুন্নাত, সেই জন্য 2টা খেজুর দিলাম। এই খেজুরগুলা খেয়ে তারপর নামাজ পড়তে যাবে। আর আমার ছেলেকে সজাগ অবস্থায় মেহেদি দেওয়াই যায়নি, লেপটে দিয়েছে। সেজন্য ঈদের দিন সকালবেলা ঘুমন্ত অবস্থায় ওর খালামণি ওকে মেহেদি দিয়ে দিয়েছে। বাচ্চা ঘুমিয়ে থাকতে থাকতে আর ওকে মেহেদি পরাতে পরাতে আমি আমার রুমগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম নতুন বেডশিট পরে। এই বেডশিটটা ঈদের জন্য নতুন নিয়েছি। প্রথমে ভেবেছিলাম এবার নতুন বেডশিটই নেব, তারপর আবার চাঁদ রাতের দিন মারাত্মক ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে বেডশিট নিয়ে আসছি। নতুন বেডশিট না হলে আবার ঈদ মনে হয়। ডিজার্ট বানিয়েছি নবাবী সেমাই, আর সাথে ছিল দুধ সেমাই। এরপর আমি আমার মেয়েকে গোসল করিয়ে ঈদের দিনের সকালের জামাটা পরিয়ে দিই। সকালে প্রায় 10টার দিকে আমার পাশের বাসার আন্টি খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে গিয়েছিল। এটা দিয়েই আমরা নাস্তা সেরে ফেলি, আলাদা করে আর নাস্তা বানাইনি। তারপর আমিও সেমাই খেয়ে খিচুড়ি রান্না করে ফেললাম। মাংসটা জাল দিয়ে নিচ্ছিলাম, এটা রাতেই রান্না করে রেখেছিলাম। রান্না বান্না ডান। এখন আমি স্কিন কেয়ার করে নেব। প্রথমে হোসো ক্লিন ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম। দেন লাগালাম বোম মাস্ক, যেটা কিনা আমি সাবু শপ থেকে নিয়েছি। এটা ফেসে ইনস্ট্যান্ট গ্লো দেয়, বডিতেও ইউজ করা যায়। 15 মিনিট রেখে ক্লিন করে নিলাম। এখন দেখেন আমার ফেসটা কতটা ক্লিন হয়েছে। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তো আমি শাওয়ার নিয়ে খিচুড়ি আর মাংস খেয়ে নিলাম। এরপর একটু রেস্ট নিয়ে আমার ঈদের আউটফিট গুলো রেডি করে নিলাম। এখন প্রায় বিকেল হয়ে গেছে আর আমি এখনই ঈদের ড্রেস পরে রেডি হব। আমাদের ঘরের বউদের ঈদ শুরু হয় বিকেল বেলা থেকেই। আমি এখানে মেকআপ শেকআপ করে রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি হয়ে এরকম একটা জায়গায় যাব যেখানে না গেলে আমাদের ঈদই হয় না। কি জানেন তো, কিছু কিছু মানুষ থাকে রক্তের সম্পর্ক না থাকলেও মন এমন ভাবে জড়িয়ে যায় যেন মনে হয় জন্মের আগে থেকেই পরিচয় ছিল। আর এই অনুভূতিগুলা থেকেই বোঝা যায় যে সম্পর্ক শুধু রক্তে না, ভালোবাসা, আন্তরিকতা এগুলাতেও থাকে। জামাইকে সালাম করলাম। জামাইয়ের কাছে চকচকে 200 টাকা নোটের 1000 টাকা সালামি পেয়ে গেলাম। এরপর আমি আর আমার ছেলে চলে আসলাম কাকা কাকির বাসায়। আর আমার মেয়ে তো সেই সকালেই এসেছে। বিকেল অব্দি ধৈর্য ধরতে পারছিল না আমার সাথে আসার। এখানে না আসলে আসলে আমাদের ঈদই সম্পূর্ণ হয় না। আর আমার মেয়ে তো বাচ্চা মানুষ। বাচ্চারা খুব সহজ হৃদয়ের মানুষ, যেখানে গুরুত্ব ভালোবাসা পায় সেখানেই বারবার আসতে চায়। দেখেন কিভাবে হাঁটছে, আমার দিকে তাকাচ্ছিলই না ভিডিও করছি বলে। আমার ছেলেকে দেখেন, ওর জীবনের প্রথম ঈদ এটা। বাট ঈদের দিন ঈদের মেন জামাটাই ওর পরা হলো না। তে কি এখন পরারটাও ঈদের নতুন জামাই, তবে সকালের জামা। আমি এখানে আসার পর ফ্রুট কাস্টার্ড খেয়েছিলাম, যেটার ভিডিও নিতে মনে নাই। রাতের বেলা আবার জোর করে ভুনা খিচুড়ি খেতে বসায় দিল। আর কাকির হাতের এই ভুনা খিচুড়িটা খুবই মজার হয়, আমিও খাচ্ছিলাম মজা করে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আপনাদের ভাইয়ার জন্য রাতের বেলা কয়েকটা রুটি বানিয়ে দিয়েছিলাম। সকালে আর দুপুরে খিচুড়ি খাওয়ার কারণে রাতের বেলা রুটি খাবে। ওনার হচ্ছে রুটি আর মাংস খুব পছন্দের, সেই জন্য ঈদের দিন এটাও রাখার চেষ্টা করলাম। আমাদের ঈদ ব্লগে হয়তো বা স্পেশাল কোনো কিছুই নেই, তবে আমার জন্য দিনটা খুবই ভালো কেটেছে। যাই